এদিকে সাবেক আইজিপি বেনজির আহমেদকে বিদেশে পালাতে সাহায্য করে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেনজিরের সাথে সরকার জড়িত এমন তথ্য এবার হাতে নাতে প্রমাণ মিলল। সবশেষে বেরিয়ে এলো ভয়াবহ থলের বিড়াল। বেনজিরের সাথে গ্রেপ্তার হতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। দিন যতই গড়াচ্ছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বেনজিরের প্রতি ভালোবাসা উতলে উঠছে। বেনজিরকে বাঁচাতে সরকার তাকে বিদেশে পাঠিয়েছে প্রমাণ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের আলোচনা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির ভয়াবহ চিত্র প্রকাশ পাওয়ার পর সরকারই তাকে বাঁচাতে গোপনে বিদেশে পাঠিয়েছে। আওয়ামী লীগ সরকার হাজার হাজার বেনজিজো আজিজ তৈরি করেছে এবং তারা গোটা দেশটাকে গিলে খাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সাবেক আইজিপি ও র্যাব প্রধান বেনজিরের বিরুদ্ধে প্রতিদিন হাজার হাজার দুর্নীতির তথ্য বের হয়ে আসছে। বাংলাদেশে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি জায়গা এবং জমি কেনেননি। হিন্দুদের জায়গা দখল করেছেন, পাশাপাশি সাধারণ মানুষকে অত্যাচার নিপীড়ন করেছেন। সরকার ওই ডাকাতকে বাঁচাতে গোপনে পাচার করে দিয়েছে। মির্জা ফখরুল আরও বলেন, আওয়ামী লীগ সবসময় একনায়কতন্ত্রে বিশ্বাস করে, তাই বেআইনিভাবে বিনা ভোটে রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তারা ক্ষমতাটাকে দখল করে আছে। যে স্বপ্ন নিয়ে দেশ স্বাধীন হয়েছিল সেগুলো খান খান করে দিয়েছে এই দলটি। কিছু ব্যক্তিকে লুটপাটের সুযোগ সুবিধা করে দিয়ে এ দেশটাকে লুটের রাজত্ব, চোরের রাজত্ব তৈরি করেছে। এদিকে আজিজ বেনজির আমাদের লোক নয় বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনার এই বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বেনজির আহমেদ যখন বন্দুকের ভাষায় কথা বলতেন তখন তো তাকে আপনারা অস্বীকার করেননি। এদের দুর্নীতির দায় আপনারা কোনোভাবেই এড়াতে পারবেন না। নিউজ ডেস্ক, সময় 63।